Hello dear students, welcome to English Textbook YouTube channel We Make English Easy. আমি অশোকা চলে এসেছি আরও একবার তোমাদের জন্য একটি নতুন টপিক নিয়ে। তো আজকে আমি আলোচনা করব স্পোকেন ইংলিশের পার্ট 7 নিয়ে। আমি অলরেডি আমাদের চ্যানেল ইংলিশ টেক্সটবুকে আরও 6টি পার্ট আলোচনা করেছি স্পোকেন ইংলিশ রিলেটেড। তোমরা যারা সেগুলো দেখোনি তারা কিন্তু অবশ্যই ডেসক্রিপশন বক্সে থাকা লিঙ্কে গিয়ে সেই ভিডিওগুলো দেখে নিতে পারো। ওয়েল, আজকে যে টপিক নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কুকিং রিলেটেড ওয়ার্ডস, অর্থাৎ আমরা যে রান্নার সময় যে সমস্ত ওয়ার্ডগুলো ইউজ করি, যে সমস্ত ভার্বসগুলো আমরা ব্যবহার করি, সেইগুলো নিয়ে আজকে আলোচনা করব। আচ্ছা, তো দেখো শুরু করছি আজকের টপিক। লেটস গেট স্টার্টেড। ওকে, দেখো আমি 30টি ওয়ার্ড রেখেছি আজকে। তো দেখো ফার্স্টে যেটা রয়েছে, উনুনটা জ্বালাও। উনুন অনেকে আঁচ বলে বা অনেকে অনেকভাবেও বলতে পারে, যাই হোক আমরা উনুন বলি। তো সেই ক্ষেত্রে উনুনটা জ্বালাও। তো উনুন, এখানটাই উনুন বলতে গেলে এখনকার দিনে উনুন বলতে মাটির উনুন নেই, এখন গ্যাস স্টোভ এইগুলোই বেশি। আচ্ছা, তো যাই হোক, সেই রান্না করার জন্য যে আমাদের মেইন উপকরণ সেটা হচ্ছে আমাদের একটা উনুন চাই, তো সেটা জ্বালানো। তো দেখো উনুনটা জ্বালাও, এটা কি হবে? লাইট দ্য ওভেন অর স্টোভ। লাইট দ্য ওভেন অর স্টোভ। নেক্সট যেটা রয়েছে, আগুনটা নেভাও, অর্থাৎ যে রান্না করা হচ্ছিল সেটা, সেই ওভেনটা, সেটাকে বন্ধ করতে বলা হচ্ছে, আগুনটাকে নিভিয়ে দিতে বলছে। তো সেক্ষেত্রে হবে কি? টার্ন অফ দ্য হিট। টার্ন অফ দ্য হিট, এখানে হিট হচ্ছে তাপ বা আগুন, HEAT, আর HIT হিটটা হচ্ছে আলাদা, ওটা হচ্ছে আঘাত করা। সেজন্য স্পেলিংটার দিকে একটু খেয়াল রাখবে। তাহলে কি? টার্ন অফ দ্য হিট। নেক্সট দেখো যেটা রয়েছে, চাউমিন থেকে জল ছেঁকে নাও। চাউমিন থেকে জল ছেঁকে নাও। আমরা সকলেই চাউমিন খেতে ভালোবাসি। তো দেখো চাউমিন, তো চাউমিনটা রান্নার একটা প্রসেস হচ্ছে, চাউমিনটাকে কিছুক্ষণ নুন জলে, একটু অল্প নুন জলে, একটু গরম জলে ভিজিয়ে রাখতে হয়। তো সেটা তখন কি হয়, সেই যে চাউমিনটাকে জল থেকে ছেঁকে নিতে হয় বা জলটা ছেঁকে ফেলতে হয়। তো সেটাকে আমরা কি বলবো? ড্রেইন দ্য চাউমিন ফ্রম ওয়াটার। ড্রেইন দ্য চাউমিন ফ্রম ওয়াটার। ড্রেইন দ্য চাউমিন ফ্রম ওয়াটার। ওকে, নেক্সট দেখো, সেদ্ধ আলুগুলোকে থেতো করো। সেদ্ধ আলু, আচ্ছা সেদ্ধ আলুর ইংরেজি কি? বয়েলড পটেটোস। বয়েলড পটেটোস। আচ্ছা, সেদ্ধ আলুগুলোকে কী করবে? থেতো, অর্থাৎ যে আলু গোটা অবস্থায় আছে সেটাকে থেতো করতে হবে। তো এটাকে আমরা কী বলবো? স্ম্যাশ। স্ম্যাশ, এই স্ম্যাশ কথার অর্থ হচ্ছে থেতো করা। তাহলে হবে স্ম্যাশ দ্য বয়েলড পটেটোস। স্ম্যাশ দ্য বয়েলড পটেটোস। আচ্ছা, ছবি দেখে বুঝতে পারছো? আচ্ছা, নেক্সট দেখো, ডালগুলো গুঁড়ো গুঁড়ো করো। ডাল, ডালগুলোকে গুঁড়ো গুঁড়ো করো। আচ্ছা, ডাল ইংলিশ হচ্ছে পালস। ওকে, পালসেস। তো এখানে ডালগুলো, তাই পালসেস। তো দেখো এটাকে গুঁড়ো করা, সেটাকে কি বলছে? গ্রাইন্ড। গ্রাইন্ড দ্য পালসেস। গ্রাইন্ড দ্য পালসেস। নেক্সট যেটা রয়েছে, রুটিটা শেকো। রুটিটা শেকো, অর্থাৎ রুটি, যখন রুটি রান্না করা হয় তখন, তাহলে কি লাস্টের যে স্টেপ সেটা হচ্ছে রুটি সেঁকে নেওয়া। তো সেটা হচ্ছে তাহলে বেক ব্রেড। বেক ব্রেড অথবা বেক দ্য ব্রেড। বেক দ্য, এখানে দাটা আমি লিখিনি, তোমরা দাটা লিখে নেবে। বেক দ্য ব্রেড। তো এটা মনে রাখবে, এখানটা একটা দা ইউজ করবে। তাহলে কি? বেক দ্য ব্রেড। এখানে বেক কথা অর্থ হচ্ছে সেঁকে নেওয়া, আর ব্রেডের অর্থ তো রুটি আমরা জানি, তাহলে বেক দ্য ব্রেড। নেক্সট যেটা রয়েছে, আলুর খোসাটা ছাড়াও। আলুর খোসা, আচ্ছা তো দেখো এই আলুর খোসা, তো এটাকে কি বলছে? পিল। পিল অফ দ্য পটেটো। পিল অফ দ্য পটেটো, এটার অর্থ হচ্ছে আলুর খোসাটা ছাড়াও। ওকে, নেক্সট দেখো, পেঁয়াজগুলো কাটো। পেঁয়াজগুলো কাটো। তো এখানে কাট দ্য অনিয়ন্স। কাট দ্য অনিয়ন্স। তো এক্ষেত্রে বলে রাখি, এখানে দেখো, এখানে পেঁয়াজগুলো এক একটা টুকরো করে কাটা হয়েছে। তো সেই ক্ষেত্রে আমরা কাট এই ভার্বটি ইউজ করব। আর যখন কোনো কিছু, যেমন ধরো ধনে পাতা, কোরিয়েন্ডার লিভস, তো
তো এইগুলো যখন আমরা কাটি তখন আবার হচ্ছে স্পিনাচ, যেটা পালং শাক, তো এইগুলো কি হবে, এইগুলো কিন্তু চপ হবে, CHOP, এই চপ, এটা খাওয়ার চপ নয়, এটা ইংলিশ ওয়ার্ড CHOP, চপ। তো এটা হচ্ছে কি টুকরো করে কাটা যখন হবে তখন হচ্ছে, বা ছোটো ছোটো কুচি কুচি করে কাটা, সেটা হচ্ছে চপ। ওকে, আচ্ছা, আর এমনি যখন সাইজ করে কাটা হবে তাহলে সেটাকে আমরা বলবো কাট। আচ্ছা, নেক্সট দেখো, ডিমগুলো সেদ্ধ করো, তাহলে কি বয়েল দ্য এগস, বয়েল দ্য এগস। নেক্সট যেটা রয়েছে দেখো, ময়দা মাখো, ময়দা বা আটা যেটা আমরা রুটির জন্য ব্যবহার করি। তো দেখো, নিড দ্য ডো, নিড দ্য ডো, এখানে নিড কথা অর্থ হচ্ছে আটা বা ময়দা মাখা, KNEAD, এই স্পেলিংটা একটু ডিফারেন্ট, এটা মনে রাখবে, KNEAD, নিড দ্য ডো। নেক্সট যেটা রয়েছে, ভাতটা বেড়ে দাও, ভাতটা বেড়ে দাও অর্থাৎ কাউকে খেতে দেওয়ার সময় যেটা, তো সেটা হচ্ছে কি সার্ভ দ্য রাইস, সার্ভ দ্য রাইস। কোনো প্লেটে বা কোনো ডিশে এগুলোকে ভাত সার্ভ করা হয়, তো সেটা হচ্ছে কি সার্ভ দ্য রাইস। নেক্সট দেখো, ভাতের মাড় গেলে নাও, অর্থাৎ আমরা যখন ভাতটা রান্না হয় তখন কিছুটা, যেটাকে মাড় বলা হয় বা ফ্যান বলা হয়, তো সেটাকে আমরা ফেলে দিই, তো সেটা হচ্ছে কি স্ট্রেন অ্যাওয়ে দ্য গ্রুয়েল, স্ট্রেন অ্যাওয়ে দ্য গ্রুয়েল, GRUEL, এটা হচ্ছে ভাতের মাড়। এরপর দেখো যেটা রয়েছে, বাটিতে জল ঢালো, পোর দ্য ওয়াটার ইন দ্য বোল, পোর দ্য ওয়াটার ইন দ্য বোল। আমরা জানি বোল এর অর্থ বাটি, আর পোর এর অর্থ হচ্ছে ঢালা। তো দেখো, কোনো কিছু পানীয় ঢালা, পোর দ্য ওয়াটার ইন দ্য বোল। আচ্ছা, নেক্সট যেটা রয়েছে, কাপে চা ছেঁকে নাও, কাপে চা ছেঁকে নাও। তো আমরা এটা সকলেই জানি যারা চা বানাই। তো দেখো, কাপে চা ছেঁকে নাও, এটা অর্থ হচ্ছে স্ট্রেইন, STRAIN, স্ট্রেইন দ্য টি ইন দ্য কাপ, স্ট্রেইন দ্য টি ইন দ্য কাপ, তাহলে কি কাপে চা ছেঁকে নাও। নেক্সট যেটা রয়েছে, ঝোলটা গরম করো, ঝোলটা গরম করো, হিট দ্য ব্রুথ, হিট দ্য ব্রুথ। ওকে, বা ব্রোথ বলা হয়, হিট দ্য ব্রোথ, BROTH। আচ্ছা, নেক্সট যেটা রয়েছে, আলুর চপগুলো ভাজো, তাহলে এখানে দেখো ফ্রাই দ্য পটেটো, এখানটায় চপস বা চিপস করা যেতে পারে, এখানে চিপস করে নেবে তোমরা, ফ্রাই দ্য পটেটো চিপস, ফ্রাই দ্য পটেটো চিপস। আচ্ছা, নেক্সট দেখো, কেকটা সেঁকে নাও, কেকটা সেঁকে নাও, এখানে কি হবে বেক দ্য কেক, বেক দ্য কেক। এর আগেও আমরা একটা পড়েছি, সেটা কি ছিল, রুটিটা সেঁকে নাও, সেটা কি ছিল বেক দ্য ব্রেড, আর এখানে বেক দ্য কেক, এটা বেকিং, যেটা বেকরিতে হয় এগুলো, যে বেক করা হয়, তো দেখো এটা হচ্ছে সেই বেক, বিএকেই বেক, বেক দ্য কেক। নেক্সট যেটা রয়েছে, সবজিগুলো সাঁতলে বা কষিয়ে নাও। তো এখানটা বলে রাখি যে রান্নার অনেক প্রসেসের মধ্যে এটা অন্যতম। তো এখানটা দেখো, সাঁতলে নেওয়া বা কষিয়ে নেওয়া, আমরা যখন তেল দিই কড়াইতে, তারপরে তেল দেওয়ার পর কিছু মশলাপাতি অ্যাড করে সেখানে সবজিগুলো দিয়ে দিই, তো সেটাকে একটু তেলে ভেজে নেওয়া হয়, তো হালকা আছে এগুলো ভেজে নেওয়া হয়, সেটা হচ্ছে কি সর্ট দ্য ভেজিটেবলস, সর্ট দ্য ভেজিটেবলস। নেক্সট যেটা রয়েছে, ঝোলটা অল্প আঁচে ঢেকে রান্না করো। আচ্ছা, অল্প আঁচে ঢেকে, তাহলে কি এখানটায় দেখো অল্প আঁচে, অর্থাৎ যখন কোনো রান্না, যেটা ঝোল জাতীয় রান্না যখন রান্না করা হয়, তখন সেটা যখন ফুটে আসে তখন কিন্তু আঁচটা কমিয়ে দিতে হয়। তো সেই আঁচ কমিয়ে দেওয়া অবস্থাতে যে রান্নাটা করা হয় তখন সেটাকে আমরা বলবো সিমার, সিমার দ্য ব্রথ, সিমার দ্য ব্রথ। আচ্ছা, তারপরে যেটা রয়েছে 20 নাম্বার, চিকেন মশলাপাতিতে ভিজিয়ে রাখো, যেটা আমরা খুব প্রচলিত এই ওয়ার্ডটির সাথে, সেটা হচ্ছে কি ম্যারিনেট করা। তো আমরা প্রায় সকলেই রান্না করার আগে চিকেন বা মাটন যাই রান্না করি সেটাকে আমরা কিন্তু কিছু সময় আমরা বিশেষ করে বিরিয়ানি রান্নার সময় আমরা এটা করে থাকি, যে সেই মাংসগুলোকে কিছু সময় আমরা ম্যারিনেট করে রাখি, এটা আমরা সকলেই জানি। তো দেখো, সেই ম্যারিনেট করা, MARINATE, ম্যারিনেট দ্য চিকেন, এর অর্থ চিকেন
মশলাপাতিতে ভিজিয়ে রাখো বা মশলাতে ভিজিয়ে রাখো। নেক্সট যেটা রয়েছে, 1 চিমটে নুন দাও স্যালাডে। তো স্যালাড আমরা সকলেই খাই। তো দেখো স্যালাডে একটু নুন দিলে কিন্তু সে একটা ফ্লেভার অন্যরকম হয়। তো এখানে আমরা কি বলবো, দেখো ছবিটা দেখেই বুঝতে পারছো যে সামান্য কিছু নুন এখানে অ্যাড করা হচ্ছে। তো এটাকে আমরা বলবো স্প্রিঙ্কল সাম সল্ট অন দ্য স্যালাড। স্প্রিঙ্কল সাম সল্ট অন দ্য স্যালাড। তাহলে কি 1 চিমটের ইংলিশটা হচ্ছে স্প্রিঙ্কল, স্প্রিঙ্কল। নেক্সট যেটা রয়েছে, স্যুপটি ধীরে নাড়িয়ে দাও। অর্থাৎ আমরা যখন স্যুপ রান্না করে থাকি তখন স্যুপটাকে ধীরে ধীরে নাড়তে হয়, নাহলে কিন্তু সেটা লেগে যাওয়ার চান্স থাকে। তো সেই ক্ষেত্রে আমরা এটা কি বলবো, স্টিয়ার, STIR, স্টিয়ার দ্য স্যুপ জেন্টলি, স্টিয়ার দ্য স্যুপ জেন্টলি। অর্থাৎ ধীরে ধীরে স্যুপটিকে নাড়িয়ে দাও। তাহলে এই নাড়িয়ে দেওয়া ইংলিশটা হচ্ছে স্টিয়ার। দেখো নেক্সট যেটা রয়েছে, পাউরুটির ওপর মাখন মাখাও বা মাখন লাগিয়ে দাও। তো এখানে কী হবে, স্প্রেড দ্য বাটার অন দ্য ব্রেড, স্প্রেড দ্য বাটার অন দ্য ব্রেড। নেক্সট দেখো, মশলাগুলো বেটে নাও, ব্লেন্ড দ্য স্পাইসেস, ব্লেন্ড দ্য স্পাইসেস। তো এখানে ব্লেন্ড কথা অর্থ হচ্ছে বেটে নেওয়া। তাহলে এখন ব্লেন্ডারে আমরা ব্লেন্ড করি সকলেই, তাহলে ব্লেন্ড দ্য স্পাইসেস। আচ্ছা, আর গ্রেন্ড কথা অর্থ হচ্ছে ভেঙে ফেলা, অর্থাৎ গুঁড়ো করে ফেলা। আর এখানে হচ্ছে ব্লেন্ড হচ্ছে, দেখো অন্যান্য বিষয় যে অন্যান্য মশলাপাতিগুলো থাকবে সেগুলো কিন্তু একে অন্যের সাথে মিশে যাবে, তো সেটা হচ্ছে ব্লেন্ডিং করা। আর গ্রেন্ড হচ্ছে ভেঙে ফেলা, চূর্ণ করা, ছোট করে ভাঙা। ওকে, আচ্ছা নেক্সট যেটা রয়েছে, রুটি বেলে নাও, রুটি বেলে নাও। তো রুটি যখন আমরা রান্না করি তখন কি হয়, রুটিকে একটা শেপ দিতে হয়, গোল শেপ, যেটাকে চির প্রচলিত একটা শেপ, সেটা হচ্ছে রুটি গোল। আচ্ছা, তো এক্ষেত্রে আমরা কি বলবো, রোল আউট দ্য ডো, রোল আউট দ্য ডো। এর আগে আমরা কী শিখেছি, নিড দ্য ডো। আর এখন হচ্ছে কি, রোল আউট দ্য ডো, অর্থাৎ রোল, এই যে রোলার, এই যেটা দিয়ে বেলা হয় সেটা হচ্ছে রোলার পিন। তো কি, রোলার পিন দিয়ে আমরা কি করি, সেই আটাটা বা ডোটাকে আমরা শেপ দিই, সেটা হচ্ছে কি রোল আউট দ্য ডো বা রুটি বেলে নেওয়া। ওকে, নেক্সট যেটা রয়েছে, আমাকে 1 ফালি আম দাও, 1 ফালি আম। তাহলে কি, স্লাইস, গিভ মি আ স্লাইস অফ ম্যাঙ্গো, গিভ মি আ স্লাইস অফ ম্যাঙ্গো। তো এখানে দেখছো 2-3 রকমের শেপ রয়েছে আমের, তো সেই এক একটাকে বলা হচ্ছে এক একটা স্লাইস, এক একটা টুকরো বা 1 ফালি বলা হয়। তাহলে কি, গিভ মি আ স্লাইস অফ ম্যাঙ্গো, আমাকে 1 ফালি আম দাও। ওকে, নেক্সট যেটা রয়েছে, দুধটা কেটে গেছে, দুধটা কেটে গেছে। অনেক সময় দুধ যখন এমনি রাখা হয় অনেক সময় কাঁচা দুধ কেটে যায়, তো সেটা কোনো মানে কাজে লাগে না, সেটা সে দুধটা নষ্ট হয়ে যায়। তো সেটা কি হবে, দ্য মিল্ক হ্যাজ টার্নড সোর, দ্য মিল্ক হ্যাজ টার্নড সোর। নেক্সট দেখো, এটা দেখো অনেকেরই এটা পছন্দ, মাংসটা উনুনে ঝলসে নাও, ঝলসে নাও, ঝলসানো মাংস, যেটা আমাদের প্রাচীনকালে প্রাচীন মানুষেরা আগুনে ঝলসে মাংস খেত। তো সেটা হচ্ছে রোস্ট, তাই তো, রোস্ট দ্য মিট, রোস্ট দ্য মিট, ROAST, রোস্ট দ্য মিট। আচ্ছা, তো নেক্সট দেখো 29 নম্বরে যেটা রয়েছে, এটা দেখো একটা অমলেট বানানো হচ্ছে। তো অমলেটটা কি হচ্ছে, দেখো উল্টে দেওয়া হচ্ছে, তাহলে অমলেটটা উল্টে দাও, এটা কি হবে, ফ্লিপ দ্য অমলেট, ফ্লিপ দ্য অমলেট, FLIP, ফ্লিপ হচ্ছে উল্টে দেওয়া, উল্টে, তাহলে কি অমলেটটা উল্টে দাও, এটা হচ্ছে ফ্লিপ দ্য অমলেট। নেক্সট অ্যান্ড লাস্ট হচ্ছে, লেবুর যে রস থাকে, আমরা রসটা যেটা আমরা ব্যবহার করি, লেবুর রস নিংড়ে নাও। তো এখানটা দেখো একটা স্কুইজারে করে একটা লেবুকে নিংড়ে নেওয়া হচ্ছে। তো এটাকে আমরা কি বলবো, স্কুইজ দ্য লেমন, স্কুইজ দ্য লেমন। না, এটা কুইজ কম্পিটিশন নয়, এখানে স্পেলিংটা ডিফারেন্ট রয়েছে, ওটা QUIZ, আর এটা হচ্ছে কি দেখো SQUEEZE, স্কুইজ, এটা হচ্ছে কি নিংড়ে নেওয়া। তাহলে কি, লেবুর যে রসটা রয়েছে সেটা নিংড়ে নাও, তাহলে হবে স্কুইজ দ্য লেমন, স্কুইজ দ্য লেমন। তো এই হচ্ছে আজকে কুকিং রিলেটেড 30টি ইম্পর্টেন্ট ওয়ার্ড সম্পর্কে স্পোকেন ইংলিশের পার্ট 7 নিয়ে আলোচনা। তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই কিন্তু তোমরা ভিডিওটিতে লাইক করবে, কমেন্ট করে জানাবে কেমন লেগেছে, এবং আরও অন্য কোনো বিষয়ে তোমরা যদি ভিডিও চাও সেটাও কিন্তু লিখে জানাবে। আর তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে ভিডিওটি দেখার সুযোগ করে দেবে, এবং অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেল ইংলিশ টেক্সটবুক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে। আবার দেখা হচ্ছে স্পোকেন ইংলিশের পার্ট 8-এ। ততক্ষণের জন্য টাটা, বাই, থ্যাঙ্কস ফর ওয়াচিং।